বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু এবং আদাব। সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মাহবুব আলম লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকে জানেন সরাসরি জুম লাইভে আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে থাকি। সামনে আমাদের বেশ দীর্ঘ সময় নিয়ে ছুটি কাটানোর সময় আসছে। এ সময় প্রায় অনেকেই আপনাদের গুরুত্বপূর্ণ সময়টি ভালো কোনো কাজে, যেমন কারিগর দক্ষতা, টেকনোলজি, অনেকে আবার ফ্রিল্যান্স করে আয় উন্নতি করতে চান। আমরা সোয়ান ডিজাইনের গত 2020 সাল থেকে গ্রাফিক্স এবং অন্যান্য কোর্সের উপর কোর্স করে আসছি। আপনারা আমাদের দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে শিক্ষা অভিজ্ঞতা নিয়ে নিজেকে কাজে লাগাতে পারেন। অনলাইনে আপনি যে কোনো জায়গা থেকে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। আজই আবেদনপত্রের জন্য যোগাযোগ করুন। আপনার সময়ের জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের চোখ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবশেষে আপনাদের দোয়া এবং সহযোগিতা সোয়ানকে সমাজের শিক্ষা কাঠামোতে অবদান রাখুক, এই প্রত্যাশা আমাদের থাকলো। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু এবং আদাব। তাজুল ভাই, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে আজকে পরিচয় বলবো, যেহেতু আজকে প্রথম দিন। আমি আমাদের এখানে যারা আছে তাদের দুই একটা কথা শুনবো প্রথমে, এরপর আমরা অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্টেশনে চলে যাব। তো প্রথমে আমি আজকে আমাদের ব্যাচ নাম্বার 27 আমি প্রথমে বলে নিই। এখানে আমাদের সিলেট এবং ঢাকার অনেকে আছেন যারা কোর্স করবেন। ব্রাহ্মণবাড়ি আছে। তো এখানে তাছাড়া এখানে মাহফুজ আছেন, আমাদের সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডাইরেক্টর। তাজুল ইসলাম আছেন। মাহফুজ আলম হচ্ছে সিলেটে এবং বর্তমানে সে ইন্ডিয়াতে শিলংয়ে আছে। তাজুল ইসলাম আমি একটু পরিচয় করে দিই। তাজুল ভাই, আপনার সম্বন্ধে একটু বললেন, ব্যাকগ্রাউন্ড বললেন, আপনার অ্যাক্টিভিটিস বললেন, আপনি একটু শেয়ার করেন। এবং এখন আমরা কথা বলবো আমাদের মাহফুজ এবং তাজুলের কাছ থেকে কিছু কথা শুনবো। এরপরে আমি আশা করব আমাদের মিজানুর রহমান ভাই কিছু বলবেন। এরপরে আমরা প্রপার প্রেজেন্টেশনে চলবো। তো তাজুল ভাই, আপনি একটু শুরু করেন। এখানে আছেন যারা, তাদেরকে কংগ্রেচুলেশন করেন, কথা বলেন, একটু আপনার ব্যাকগ্রাউন্ড বলেন, সোয়ান সম্বন্ধে একটু শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে সিলেটে। আমি থাকি আপনার কলম্বিয়াতে, প্রফেশনালি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার। মার্কেট প্লেসে কাজ করি এবং বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছি। ওয়ার্ল্ড ওয়াইড আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি। সোয়ান ফ্যামিলির সাথে স্টার্টিং টাইম থেকে আমি যুক্ত আছি। এখানে যুক্ত থেকে আমি অনেকগুলা বিষয় আমি শিখছি, আমার নিজের নলেজ আমি শেয়ার করছি, অনেক কিছু অর্জন করছি এখানে যুক্ত হওয়ার পরে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা নতুন ব্যাচের জন্য আসছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। এবং ধৈর্য সহকারে আপনারা যদি এখানে স্টাডি করতে পারেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারেন, তাইলে অবশ্যই আপনার ফিউচার ব্রাইট হবে। সবশেষে আমি
সবাইকে আবার ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। রাহাত একটু শেয়ার করবে সোয়ান থেকে কি আহ, অভিজ্ঞতা তুমি অর্জন করেছো? রাহাত একটু শেয়ার করবে বা কিভাবে কাজে লাগাতে পারো এটাও একটু শেয়ার করো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রাহাত রাহাত আলম। জি, আর আমি সোয়ানের সাথে একজন ওয়েব ডেভেলপার এবং একজন আইটি অফিসার হিসেবে আছি, অপারেশন হিসাবে। আর আমার শুরুটা হয়েছে সোয়ানের সাথে ওই যখন আমাদের করোনা লকডাউন ছিল, ওই সময় থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। আর আমি মূলত জয়েন করেছিলাম গ্রাফিক ডিজাইনার হিসাবে, কোর্স করেছি, পরবর্তীতে আস্তে ধীরে ওয়েবের দিকে মুভ করেছি। আর একটা কথাই বলতে চাই, আমি যে বর্তমানে সোয়ানের সাথে কাজ করে আমার যে ফ্রি টাইমটা কাজে লাগাতে পারছি একজন ওয়েব ডেভেলপার হিসাবে, এবং বিভিন্ন যে প্রজেক্টে কাজ করতেছি, এটা দ্বারা বিভিন্ন এক্সপিরিয়েন্স গেইন করতেছি, যে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, ডিল করতে হয়, কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হয়। সো বেসিক্যালি বলতে গেলে অনেক কিছু শিখতে পারতেছি রিয়েল লাইফের জবের ক্ষেত্রে কি কি কাজে লাগে এই সোয়ানের সাথে থেকে আর কি। আর বর্তমানে আমি অনার্স পড়ছি সিএসসি তে, লিডিং ইউনিভার্সিটিতে। তো পড়ালেখার পাশাপাশি তোমার সাথে যুক্ত থেকে অনেক কিছু আমার বেনিফিট হচ্ছে। তো এইটুকু আমি বলতে চাই। ধন্যবাদ। ওকে। মাহবুজ বোধহয় ইয়েতে আছে। আচ্ছা, আমি এখন ঢাকায় আমাদের আহ, আহ, মিজানুর রহমান ভুইয়া, আহ, আমাদের উনি ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, উনি আমাদের ফ্যামিলি মেম্বার এবং আহ, অনেক অভিজ্ঞ এইসব ব্যাপারে। আমাদের এই লাইনে আমরা যে কাজ করি, ডিজাইন বা গ্রাফিক্স বা পাবলিশিং, এই এই সেক্টরে উনিও কাজ করেন এবং আমাদের সোয়ানকে আরো সাপোর্ট করার জন্য উনি আমাদের সাথে যুক্ত আছেন। আমি আপনার কাছ থেকে কিছু কথা শুনবো, প্লিজ মিজান ভাই। সালাম আলাইকুম। মহাব ভাই, অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতা তো আপনার অনেক বেশি, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি প্যান আমেরিকান এয়ারলাইন্স এর ডিজাইন করেন, আপনি ব্রিটিশ এয়ারওয়েজ এর ডিজাইন করেন। তো ওই তুলনায় তো আমাদের কাজগুলি কিছুই না। আমরা এখানে ছোটখাটো পাবলিকেশন করি, যদিও এটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে, তারপরেও আপনাদের মতো এত এরকম না, ওয়ার্ল্ড ওয়াইড না। তো যাই হোক, আপনার যে উদ্যোগ, এটা খুব মহতি উদ্যোগ। আপনি যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের ছেলে মেয়েদেরকে একটু মনে করেন যে এনথুসিয়াস্টিক যারা আছে তাদেরকে ওয়েব ডিজাইন অথবা নর্মালি যে পত্রিকার লাইনে যে ডিজাইন, বিশেষ করে ইন ডিজাইন এবং এটার স্পেসিফিকেশনগুলো, এগুলি খুব দরকার। সারা পৃথিবীতে লোকজন অনেক আগায় যাচ্ছে, তার সাথে সাথে তাল রেখে সোয়ান যদি আমাদের বাংলাদেশি ছেলে মেয়েদেরকে আগায় দিতে পারে, এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ এবং আমি আই অ্যাপ্রিসিয়েট ইট ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবং আমি আশা করি যে উদ্যোগটা বিফলে যাবে না, কারণ আমরা যারা এর সাথে জড়িত আমরা সবাই দেশ এবং জাতির মঙ্গলাকাঙ্ক্ষী। আশা করি এই উদ্যোগ সফল হবে। আল্লাহ আপনাকে জয়যুক্ত করুক এই কামনা করি। সোয়ানও জয়যুক্ত দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সন্তুদা একটু কথা বলবেন, শেয়ার করেন, হ্যালো বলেন সবাইকে। জি, আদাব। আদাব। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই তো দাদা আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি তো সন্তু চৌধুরী, সোহান গ্রাফিক ডিজাইনের মার্কেটিং অ্যাডভাইজার। আজকে 3 বছর ধরে আছি এই মাহবুব সাহেবের কোম্পানিতে এবং খুব ভালোভাবেই মোটামুটি আমরা কোম্পানি প্রগ্রেসর
আর আপনাদের সবার মানে ইয়ে আছে, মানে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে আমরা সামনের দিকে প্রোগ্রেস হইলাম। আর বর্তমানে আমি আছি আসাম, ভারতের আসাম রাজ্যে। আর এখানেও মার্কেটিং টিমের সাথে মার্কেটিং করছি। আর খুব রেসপন্স আছে। মোটামুটি কোর্স সম্বন্ধে মাহবুব সাহেব তার যে ব্যাকগ্রাউন্ড বা যে সবাই খুব মানে গ্রহণ করছে, মানে এটা আমরা লাগে খুব বড় পাওনা। আমরা যেভাবে প্রোগ্রেস মানে কইরাম, বিশেষ করে এই সামনের নতুন প্রজন্ম এবং মোটামুটি গ্রাফিক ডিজাইন সম্বন্ধে যে জ্ঞান ধারণা আমরা স্যার মাহবুব আলম সাহেব মানে প্রিসাইড ইয়ে করা, মানে সব মানে কেতা হইতাম, এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। এবং এটা খুব ইয়ে হয়েছে। আমি বর্তমানে ভারতের আসাম রাজ্যে, আমি আমার বাইগনা বউ তাই রিসেন্টলি সামনের কোর্সও ইনশাল্লাহ জয়েন করবা। আরো 2-3 জন আছেন, তারাও মোটামুটি আমি এই যে স্যারের যে ইয়ে আছে এই ব্যাকগ্রাউন্ড বা আমরা কোর্সের সম্বন্ধে আমি তারার লগে বিশদভাবে আলোচনা করছি। অবশ্যই তারা জয়েন করবে, এটা আমরা লাগে বিরাট পাওনা। এবং এবার কোর্সও আমরা লাগে 6 জন বাংলাদেশ থেকেও আছেন, ঢাকা থেকে আরো 3-4 জন অবশ্যই আমরা লগে এই কোর্সও জয়েন করবা। সব কিছু কিন্তু মানে কৃতিত্ব আমরা মাহবুব আলম সাহেব, আমরা সিও। আমি আসলে না, একটা জিনিস আমি বলি সন্তদা, আমার কোনো কৃতিত্বই নাই। আমাকে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিছে। আর নাইলে আমি কিন্তু 30 বছর আগে অনেক কিছুই করতাম বাংলাদেশে, সবাই আমাকে জানতো 36 বছর আগে। তাহলে এতদিন জানলো না কেন? কারণ আমার সেই ধরনের নিজেকে বহিঃপ্রকাশ করার মতো কোনো সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এবং ছিল না, এবং এখনো নাই। একটাই আছে যে না, আমার নলেজটা পাস অন করতে হবে। সেই মিশনের জন্য আমরা এখন 3 বছর ধরে মাত্র অ্যাপিয়ার হয়েছি। তো আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের আসলে আমার মেইন অবজেক্টিভটা হলো কি আমরা সবাই কিভাবে এটা থেকে বেনিফিট নিতে পারি। জি জি জি, এটা আমার সবার। তো আমি আজকের ইন্ট্রোডাকশনটা হয়ে গেল মোটামুটি। তো আমি এখানে আরো 1-2 জনের কাছ থেকে একটু কথা শুনবো, ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করব, আপনি কি করেন এবং কেন আপনি এই কোর্সে আসলেন। আমি জিজ্ঞাসা করব গোলাম মুর্শেদকে, প্লিজ আপনি একটু কেন আপনি কোর্সটা করবেন, ভালো লাগবে, কেন করতে চাচ্ছেন, অবজেক্টিভটা কি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি ডাটাবেস লাইনে কাজ করি। আমি বাংলাদেশের সোনালী ব্যাংকে আছি, এজ এ ডিবিএ হিসেবে আছি। তো ডিবিএ এবং গ্রাফিক দুটা আলাদা ওয়ে। তো তারপরও আমি আসলে মাহবুব মামার সাথে কথা বললাম, ওনার সাথে বুঝলাম যে আসলে গ্রাফিক্সের মানে আমার আগের থেকে আগ্রহ ছিল গ্রাফিক্সের প্রতি। তো ওনার ইন্টারেস্ট মানে ওনার সাথে কথা বলে আমি আরো ইন্টারেস্টেড হলাম আর কি। আর আরো কিছু হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিং বা আদার্স অনেক কিছুতে গ্রাফিক্সটা মানে কাজ করার মতো আর কি, বর্তমানে যেটাকে বলে প্র্যাকটিক্যাল লাইফে ইউজার মতো। তো এই জন্য আমি এই কোর্সে আসলাম। আর সবচেয়ে বড় কথা, ওনার যে এক্সপিরিয়েন্স, মানে 36 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে উনি ইয়ে করতেছে, উনি কাজ করছেন। তো এই যে শেয়ারটা, আমি ওনার থেকে একটু নলেজ নিতে চাচ্ছি। এই জন্য আর কি আমি এখানে কোর্সে আর কি সবসময় আগ্রহ ছিল আমার। তো আমি আমার যিনি আছেন ঢাকায়, মিজানুর রহমান ভূঁইয়া, ওনাকে এটা শেয়ার করি
এবং উনি এই প্রসেসটা মানে আরো সহজতর করে দেয় আমার জন্য, যার জন্য আমি দ্রুত এই অল্প সময়ে এবং রোজার ভিতরে এখানে আর কি আমি জয়েন হয়েছি। তো আমি বেশি কথা বলবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তাদের যে এতক্ষণ কথা বললো সোয়ানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকজন, তো আমি চাচ্ছি তাদের শেয়ার মানে তাদের এক্সপিরিয়েন্সটা মানে আর একটু মানে যে শেয়ার করবে। আমি খুবই এক্সাইটেড যে ভবিষ্যতে কিভাবে তাদের সাথে আমাদের যে লিঙ্কটা হবে, বিশেষ করে আমার সাথে। তো আমি এক্সাইটেড, এই এক্সাইটেড জন্যই। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মাহবুব মামাকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আশা করি আমি কোর্সটা এনজয় করব এবং আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সৌভাগ্য, এখানে আরেকজন আছে কান্ট্রি ডাইরেক্টর ইন্ডিয়া, শুভঙ্কর। আসো, সামনে আসো, কথা বলো, ক্যামেরা অন করতে পারলে বলো প্লিজ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের এখানে কি গরম পড়ছে? আজকে খুবই বৃষ্টি, খুবই বৃষ্টি, মানে বৃষ্টি? সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি এই জাস্ট অফিস থেকে বাড়িতে আসলাম। ওকে ওকে, ঠিক আছে। আমাদের এখানে নতুন অনেকেই আছেন এখানে, বয়সে ছোট বয়সে বড় আছেন। তুমি একটু শেয়ার করো সোহান কি দিল তোমাকে, বা সোহান কি দিচ্ছে সমাজকে, আমি এইভাবে বলবো। একটাই কথা বলবো, মানে খুব বেশি বড় না, এটাই ছোট কথা বলবো যে সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল হলো মানে যে কিছু জানে না সেখান থেকে অনেক কিছু নিতে পারবে, এবং সে যদি ঠিক করে জিনিসটাকে নিতে পারে তার লাইফে মানে আর মনে হয় না সে কিছু মানে মানে করবে, মানে তাকে আর ঘুরে দেখতে হবে না। এরকমের সোয়ান ডিজাইন, মানে আমার ওয়াইফ, আমি ইন্ডিয়া থেকে আসছি, আমি যেমন সন্তু আঙ্কেলের থেকে জানতে পারি যে এরকম একটা সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, সেখান থেকে আমার ওয়াইফ পূজা সেটা করে এবং এখন খুব ভালো কাজ করছে। যে মানে কম্পিউটারের কিছু জানতো না, সে আজকে এত ভালো ডিজাইনার, তো আমি দেখে অবাক হয়ে যাই। এবং যত শিখছে ততই ভালো। আমারও খুব ভালো লাগছে যে আমি আমি এটা মিস করি যে আমি এই যে এই বয়সে এসে এটা শিখতে পারছি না, এটা আমি খুব মিস করি। যদি আমি শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো সোয়ান সবাইকে অনেক কিছু দেয়। যারা যারা নতুন জয়েন করছে স্টুডেন্টরা, একটাই কথা বলবো, ভালো করে শেখো। আর স্যারের কাছে মানে স্যার অমায়িক স্যার, স্যারকে যতবার বলবে ততবার স্যার অ্যান্সার করবে কোশ্চেনের, আর কিছুই না। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক থ্যাংক ইউ, না অনেক না, থ্যাংক ইউ। না, মানে না, আমি আমি সবার সাথে কাজ করতে পেরে সেটাই আমার জন্য সান্ত্বনা। আমি নেবার কিছু নাই, দেবার অনেক কিছু না আছে। স্যার, এটা এটা অনেক বড় প্রাপ্তি। মানে আমাদের ইন্ডিয়াতে এই ডিজাইনের দাম অনেক বেশি, এবং মানে কোর্স করতে গেলে এখানে অনেক মানে 2 বছর 3 বছর কোর্স করবে তাও কিছু হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু পূজা যে এখন যেভাবে শিখেছে, আমি খুব মানে গর্বিত যে পূজা একটা ডিজাইন বলে যে আমি 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 ডিজাইনার, যখন পূজা বলে তো আমার খুব প্রাউড ফিল হয়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমাদের যে সবার জন্য তোমরা দোয়া করো, সোহানের জন্য দোয়া করো, সোহান যাতে আরো কাজ করতে পারে সামনের দিকে, তাই না? একদম স্যার, ওকে, আরো বড় হবে। সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল মানে কোনো মানে অর্গানাইজেশন না, এটা একটা ফ্যামিলি। এটা মাহবুব সাহেব কি বলবো, আমার ছোট ভাই, বয়সে মানে অনেক ছোট, কিন্তু যেভাবে আমি আজকে 3 বছর আমি কলকাতা থেকে মোটামুটি আমি আমার লেখাপড়া জন্ম সব বাংলাদেশে, কিন্তু মাহবুব সাহেবের এই মানে যে ইয়েগুলা আছে সেগুলা দেখে আমি যেভাবে মানে প্রাউড ফিল করেছি যে আর মানে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে বড় জিনিস হলো মানে আমার মোটামুটি ফ্যামিলি, ইভেন আমার ছেলের বউ এবং রিসেন্টলি আমার ভাগ্নে, আমি এখন মোটামুটি আসামে আছি, কিন্তু আমার ওই ভাগ্নের বউ আমাদের এই কোর্স সম্বন্ধে যেভাবে জেনেছে, মানে এটা কি বলবো, আমার ভাষায় প্রকাশ করার কোনো ইয়ে নেই। আর এইটা মানে উত্তরোত্তর মানে আরো সমৃদ্ধ হবে, এবং
আমাদের এই শুভযাত্রা আরো প্রসারিত হবে, সেটাই মানে আমার কাছে একটা বিরাট প্রাউড। আমি এই মাহবুব সাহেব আমার বয়সে মানে অনেক ছোট, কিন্তু উনি যেভাবে এই কোম্পানি কেউ এমপ্লয়ি না, সব এক ফ্যামিলির মধ্যে, যেমন পূজা আছে, আকি আছে, শুভঙ্কর আছে, আমার ছেলে শিবাশিস আছে, আর রিসেন্টলি মানে শিহাব আছে, এই জাহাঙ্গীর আছে। এরা বিদেশ মানে এই বাংলাদেশ থেকে বিদেশ গেলেও যেভাবে আমাদের কোম্পানির সাথে মানে জড়িত আছে, এটা মানে একটা বিরাট পাওনা। এটা সিলেটের, এটা আমি বলবো আমার কোম্পানি হিসেবে না, এটা আমি প্রাউড ফিল করি। মানে মোটামুটি ভাবে যেভাবে এই অর্গানাইজেশনকে এবং কোম্পানিকে মাহবুব সাহেব নিয়ে যাচ্ছেন, সেটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। আমি ধন্যবাদ সন্তুদা। আসলে আমি এখানে খুবই গর্বিত একজনকে পেয়ে। মিজানুর রহমান ভূঁইয়া ভাই, উনি আসলে নটরডেম কলেজের প্রফেসর, রিটায়ার করেছেন, বায়োলজি প্রফেসর। তো ওনার মতো একজন ব্যক্তিত্ব এবং অভিজ্ঞ জ্ঞান সম্পন্ন লোক আমাদের সোয়ান ডিজাইনের কার্যক্রমে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এই আমার রিসেন্ট ঢাকা ভিজিটের সময় আমরা শেয়ার করি, এবং উনি অনেক জিনিসই পজিটিভলি কিভাবে উনি ওনার ইউনিভার্সিটিতে থাকাকালীন যেভাবে ছাত্র ছাত্রীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আসলে উনি ফিল করেন যে এখন সোয়ানের মাধ্যমে আমার মনে হয় আমরা সোসাইটিকে আরো কিছু দিতে পারবো। তো আমি রিয়েলি আসলে আবার রিপিট করলাম, আমি রিয়েলি গর্বিত। আমাদের এক্সপিরিয়েন্স লোকরা আমাদের পাশে আছেন, কাছে আছেন সোয়ান ফ্যামিলিতে। এটা সবার জন্য, কোম্পানির জন্য, প্রতিষ্ঠানের জন্য এবং দেশ ও জাতিকে আমরা কিছু দিতে পারবো। সেই জন্য আমাদের সবার পজিটিভলি আমরা কাজ করব পজিটিভলি সোসাইটিতে। তো ধন্যবাদ। আমরা এখন আমাদের এই কথাবার্তা এখন আমরা শেষ করব। আমরা এখন রিয়েল প্রেজেন্টেশনে চলে যাব। আশা করি একটু ধৈর্য সহকারে থাকবেন। যদি আপনারা কেউ ব্রেক নিতে চান, ব্রেক নিতে পারবেন, কারণ এটা রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটাও পরেও দেখতে পারবেন। তো আশা করি রাতের ব্যাপার, তো রোজার ব্যাপার, রমাদানের ব্যাপার, এখানে আমি কাউকে স্টপ করবো না। আপনারা এনি টাইম প্রেজেন্টেশন থেকে আপনারা অফ নিতে পারবেন, জুম থেকে অফ নিয়ে আপনারা ইচ্ছা মতো পরে এটাকে ওয়াচ করতে পারবেন। সো আমাকে জিজ্ঞাসা করতে হবে না, প্রেজেন্টেশন চলাকালীন আপনারা যেতে পারবেন যদি ইচ্ছা হয়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি যাচ্ছি, স্ক্রিন শেয়ার করব এবং প্রেজেন্টেশন চলে যাচ্ছি। ওকে, সো হ্যাঁ, আমার নাম তো পরিচয় পর্বর অনেক কিছু হয়ে গেছে। তো সোয়ান ডিজাইন, আমি সবসময়ই স্পেশাল থ্যাংক জানাই সবাইকে যারা সোয়ান মেম্বার, যারা আমাদের কোম্পানিকে বিল্ড করার জন্য সাপোর্ট করেছেন এবং এখনো করছেন। তো আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার দোয়া চাই প্রতিষ্ঠান কিভাবে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কাজে লাগতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি কি সোয়ান ডিজাইনটা কি, আমরা চার ভাগে আমরা বিভক্ত। আমরা কি কাজ করি? আমরা ব্র্যান্ড ডিজাইন করি, সেটা একটা লাইন। আমরা মার্কেটিং এ কাজ করি, মার্কেটিং এর বলতে অনলাইন মার্কেটিংটা, সেটা আমি বলবো। তারপরে আমরা ডিজাইনে কাজ করি, গ্রাফিক্স ডিজাইনে কাজ করি, সেটার সাথে যুক্ত আছে প্রিন্টিং জায়গাগুলো,
এরপর আমরা যে এরিয়াতে কাজ করি টিচিং বা কোচিং বা আমরা নলেজ যেগুলো শেয়ার করি, ডিজাইন স্কিলগুলো, বিভিন্ন ধরনের কোর্সগুলো আমরা শেয়ার করি। তো এই চার এরিয়াতে আমরা কাজ করি। 3 জায়গায় বর্তমান আমাদের লোকেশন, লন্ডন, সিলেট এবং ইন্ডিয়া। সো আমাদের ওয়েবসাইট swandesigninternational.com, masteryourskills.co.uk এবং swandesign.net। তো 3 কাজে ব্যবহার হয়। প্রথমটা ব্যবহার হয় মূল ইন্টারন্যাশনালের ওয়েবসাইট, পরেরটা ব্যবহার করা হয় আমরা করি সেটা স্টুডেন্টদের জন্য কোর্স, যেটা এখানে আছে আমি শেয়ার করতে পারি ইচ্ছে করলে। এটা আমাদের মাস্টার ইওর স্কিলের ওয়েবসাইট, যেখানে আমরা স্টুডেন্টদেরকে ফলো আপ করতে পারি। স্টুডেন্টরা এখানে ইনফরমেশন, কোর্সগুলো সম্পর্কে এখানে নিতে পারে ইনফরমেশনগুলো, বা বুকিং করতে পারে, বা কোর্সে দেখতে পারে কোন মডিউলে কি কি আছে, কিছু টেস্টিমোনিয়াল আছে এখানে। তো এটা হলো আমাদের কোর্সের জন্য ওয়েবসাইট। আর এটা হলো আমাদের international.com এর ওয়েবসাইট, যেখানে আমরা বিভিন্ন ধরনের মূলত আমরা কাজ করতেছি গ্রাফিক্সের উপরে মেইনলি। ওকে, আর পরেরটা হলো, এটা হলো আমরা ই কমার্স বিল্ড করতেছি। ই কমার্স অর্থাৎ আমরা অনলাইনে কিভাবে জেনারেট করতে পারি কিছু রেভিনিউ, সেটার জন্য এটা আলাদা একটা ওয়েবসাইট আছে। অনলাইন থেকে জবগুলো নিয়ে আসার জন্য আলাদা ওয়েবসাইট। ওকে, সো আমার ব্যাকগ্রাউন্ড সবাই জানেন। যাই হোক, শুধু একটাই বলবো যে প্রচুর এক্সপিরিয়েন্স আমি সেগুলো এখন আমি শেয়ার করব। আমি যতদিন বেঁচে থাকবো সেটাই আমার প্ল্যান। আমরা মনে করি স্কিলস এবং এটার খুব একটা গ্যাপ আছে বর্তমানে সোসাইটিতে, যেটা আমরা ফিল করি। আমরা দেখেছি এখানে আরো যারা আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আরো অনেক লোক আছে এখানে। তো আমরা জানি আমাদের এই গ্রাফিক্স স্কিলসটা গ্যাপ আছে, সেই জন্য আমরা এখানে আসছি সোয়ান ডিজাইনের কাছে। ওকে, সো অ্যাকচুয়ালি সোয়ান ডিজাইন সম্বন্ধে আজকে কথা বলতেছি। তো আমরা দেখি এখানে কি হয়। 2020 সালের দিকে আমরা নভেম্বর মাসের দিকে আমরা সিলেটে আমরা ইনঅগারেশন করি। ফার্স্ট ইয়ার ইনঅগারেশন হয়, সার্টিফিকেশন হয়, বা ওইখানে আমরা ওপেনিং এর সময় খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট যেটা হয় সবসময়, সবখানেই হয়। অনেক অনেক সিলেটের অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আমাদের কাছে বিভিন্ন জিনিস শেয়ার করেছেন। যাই হোক, সোয়ান অ্যাকচুয়ালি আমি একটু বুঝতে অসুবিধা হলেও আমরা বুঝে নেব আস্তে আস্তে। আমি একটু রিড করি। From the proverbial ugly duckling to the most graceful of all winged creatures, the swan embodies beauty, elegance, serene movement, and the transformative power of change. তো আমরা একটু যদি অ্যানালাইসিস করি খুব সহজ ভাষায়, সোয়ান যে বার্ডটা আছে, পাখিটা আছে, বা রাজহাঁস, এটা দেখতে বেবি থাকতে খুব আগলি থাকে। সব ধরনের পাখি বেবি পাখিগুলো দেখতে ভালো লাগে না। যাই হোক, এটা বড় হয়ে সোয়ান বার্ডটা বড় হয়ে এমন ভাবে ট্রান্সফরমেশন হয়, সুন্দর একটা বিউটিফুল বার্ড হিসাবে আমরা দেখি, যেটা এখানে দেখলাম। এই যে এখানে খুব একটা বিউটিফুল বার্ড হয়ে যায় সোয়ান একটা বড় হয়। তো এটাতে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তো সোয়ান, কেন আমরা সোয়ান নামকরণ করেছি সেটাও আমরা আজকে ডিসকাশন করব। তো এই ছবিগুলো আসলে আমাকে মনে করিয়ে দেয় গত 1 বছর, 2 বছর, 3 বছর, এই যে সবাই সন্তুদা শেয়ার করছেন যে আমরা একটা ফ্যামিলি, এবং সবাই এই খুব পজিটিভ মাইন্ডে সোয়ানের সাথে চলে আসেন, অ্যাপয়েন্টমেন্টে আসেন, বিভিন্ন মিটিংয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞ। তো এমনকি
এমনকি এখানে একজন ব্যক্তিত্ব আছে হায়দ্রাবাদের, যিনি 34 বার গোল্ড মেডেলিস্ট কুংফু কুংফু বেল্টের উপর। পাঠান জামিল, উনি হায়দ্রাবাদ থেকে আমাদের সাথে কানেক্টেড আছে, এবং রিয়েলি গুড মেমোরি। এখানে পূজা পূজা আছে, এখানে লিপি আছে, এখানে লিপি, তাসমিয়া, প্রসূন, সবার কথা এখন মনে হয়। সবাই আমাদের ছাত্র ছিল এবং মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে আমাদের সাথে কাজ করেছে। রিসেন্টলি রিসেন্ট জয়েনার হামিদ ভাই, আখি এখানে আছে, এবং মুবিন, হামিদ, খাদিজা, ফাহাদ, মিজান ভাই। তো অ্যাকচুয়ালি সোয়ানের অবজেক্টিভটা কি আমি একটু শেয়ার করি, যদিও আমরা কথা বলছি এতক্ষণ পর্যন্ত। সোয়ানে সফিয়া আলম একটা বোর্ড প্রোগ্রাম আছে, যেখানে আমরা চ্যারিটি করি, স্কলারশিপ দেই। সোয়ানের ইনকাম থেকে আমরা চ্যারিটিমূলক কাজ করি, এবং মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানা এই ধরনের অর্গানাইজেশনের জন্য আমরা অনেক চ্যারিটিমূলক কাজকর্ম করে থাকি, ডিজাইন শেখার ব্যাপারে, স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে। যাই হোক, নুসরাত আলম, জান্নাতুল নাইম, এরা বেনিফিটেড স্কলারশিপ প্রোগ্রামে ছিল। এবং আমি আজকে একটা জিনিস বলি, আপনারা যদি মসজিদ মাদ্রাসার সাথে ইনভলভ থাকেন, আমাকে ইনফর্ম করবেন, আমি কিভাবে তাদেরকে হেল্প করতে পারি। সেটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। সোয়ানের শাব্দিক অর্থ হচ্ছে রাজহাঁস, এবং রাজহাঁসের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে ভালোবাসা, পরিচর্যা, কমনীয়তা, পবিত্রতা, সৌন্দর্য, একত্রিত, অংশীদারিত্ব এবং রূপান্তর, ট্রান্সফরমেশন। ওকে, বাংলা আসলে অনেক জিনিস আমরা যে সময় কথা বলি, এগুলোর মিনিং গুলো আমাদের কাছে একভাবে আমরা অ্যাডাপ্টেড করি, আবার ইংলিশে আমরা যে সময় কথা বলি সেই সময় কমিউনিকেশনটা অর্থাৎ যেটা আন্ডারস্ট্যান্ডিংটা একভাবে অন্যভাবে আসে। যাই হোক, সো সোয়ান অ্যাকচুয়ালি কি কাজ করে, সেটা ট্রান্সফরমেশন করে, সেটা আমি একটু বলবো। যেমন আমরা যদি ব্যক্তিগতভাবে ট্রান্সফরমেশনের কথা বলি, ট্রান্সফরমেশনটা হইতে পারে, যেমন এখানে অনেকেই এই যে একটু আগে শেয়ার করলো পূজা দাসের ব্যাপারে, বা অনেকেই আছেন এখানে, ওরা গ্রাফিক সম্বন্ধে কিছু জানতো না, আজকে তারা ডিজাইনার হিসেবে তারা কাজ করে বা চিন্তা করে, বা অনেক কিছুই তাদের কাছে অপশন খোলা। এই ট্রান্সফরমেশনটা আমরা ব্যক্তি আকারে বা ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারছি বা পারবো, সেটা হলো ট্রান্সফরমেশন। অন্যভাবে ট্রান্সফরমেশন কি হয়, সোসাইটি ট্রান্সফরমেশন হতে পারে। আমরা যে 3 বছরে যে বেনিফিট আমরা করতে পেরেছি, যদিও ছোট আকারে, এখন আমি যদি চিন্তা করি যে গত 30 বছর বা 36 বছর আগে যদি আমি এই কাজটা করতাম, সোসাইটি আমাদের লোকালি আমাদের অনেক ডেভেলপমেন্ট আমরা করতে পারতাম, সোসাইটিকে আমরা ট্রান্সফর্ম করতে পারতাম। আর একটা ট্রান্সফরমেশন কি, বিজনেস। সো একটা বিজনেসকে আমরা ব্র্যান্ডিং চেঞ্জ করতে পারি, রূপান্তর করতে পারি, বা একটা বিজনেসের যে বর্তমান যে অবস্থান আছে, সেলস আছে, মার্কেটিং কন্ডিশন আছে, এগুলো আমরা ট্রান্সফরমেশন করতে পারি। তো বিভিন্নভাবে সোয়ান ডিজাইন সোসাইটিতে ব্যক্তি আকারে বলি, ব্যবসায়িক আকারে বলি, সব দিকে আমরা সোয়ানের কাজে লাগতে পারি। এটা আমাদের সিলেটে লন্ডনে অফিস, আমি যেখানে বসা আছি। ওকে, তো আমরা মেইনলি মাহফুজ আলম, সন্তু দাদা এবং শুভঙ্কর, আমরা কোম্পানিকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি সেই ব্যাপারগুলো, অবজেক্টিভ এবং মিশনগুলো আমরা সেই কাজগুলো আমরা করে থাকি। অনেক এক্সপিরিয়েন্স আমার কাছে এখানে, যদিও আমি আশা করি এখানে আমি রিড করব না, আজকে আমরা ইন্ট্রোডাকশন করতেছি, রিড করব না, সবার কাছেই কিন্তু এই ম্যাগাজিনগুলো বা এই ইনফরমেশনগুলো আছে, প্লিজ আপনারা পড়ে নেবেন।
ডান দিকের ছবিটা আমরা 2 বছর আগে যে সময় সিলেটে আমরা প্রোগ্রাম করি সেটার কিছু দৃশ্য এখানে আছে। কোর্স সম্বন্ধে আমি একটু কথা বলি এখানে, একটু শেয়ার করি। ওকে, ইন্ট্রোডাকশন আজকে হচ্ছে, আমরা নেক্সট সেশন করব কম্পিউটার এনভায়রনমেন্টের উপরে। তারপর আমরা টাইপোগ্রাফি, টাইপ সেটিং, যেগুলো কমপ্লিটলি নতুন মডিউল। নতুন মডিউল বলতে অনেকের কাছে এখানে কম্পিউটার হয়তো ইজি লাগবে, আমরা জানি কম্পিউটার মনিটর কি, সিপিইউ কি, মাউস কি, ঠিক আছে আমরা জানি এগুলো, কিন্তু অনেক আইটেম আছে এখানে যেমন টাইপোগ্রাফি, টাইপ সেটিং, এই ব্যাপারগুলো কমপ্লিটলি নতুন ধরনের একটা উইন্ডো আমাদেরকে দিবে। ওকে, তারপরে আমরা যে সময় আমরা ইন ডিজাইনে চলে যাব, যেমন এখানে এই যে এখানে ডে 10 থেকে আমরা ডিজাইন শিখব, লোগো ডিজাইন বা বিভিন্ন ফটোগ্রাফিক, এই যে এগুলো আমি হাইলাইট করতেছি, এগুলো আমরা ফটোশপের টেকনিকগুলো, এইগুলো হলো গিয়ে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনের ভিতরে পড়ছে। ওকে, বাকিগুলোও পড়বে, ডিজাইন কনসেপ্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেটাও এখানে আছে, এই যে ডিজাইন কনসেপ্ট কিভাবে আমরা ডেভেলপ করতে পারি একটা কাজের। হ্যাঁ, তো এগুলো আসবে এখানে, যদিও এটা ডাইরেক্টলি ডিজাইন না, তবুও এটা ইনফরমেশনটা দরকার আছে। তো কিছু কিছু সাবজেক্ট হয়তো বা কম্পিউটারটা নতুন বা পুরানো লাগতে পারে কারো কাছে, কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ধৈর্য সহকারে কোর্সটা করব, তাইলে আমরা বেনিফিট হইতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস হলো পোস্ট প্রোডাকশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি গুড একটা এক্সারসাইজ, যেটার মাধ্যমে আমরা রিয়েল এক্সপিরিয়েন্স নিতে পারি ফ্রিল্যান্সিং করার জন্য। কীরকম? তো এই ক্ষেত্রে আমরা 32 নম্বর 31 নম্বরে আসার পরে আমরা একটা অ্যাসাইনমেন্ট নিতে পারি, আমাদের কারো ব্যক্তিগত বা অফিসের কোনো কাজ নিতে পারি, পাশের দোকানের কাজ করতে পারি, একটা বড় একটা অফিসের কাজ আমরা নিতে পারি, নিয়ে কাজটা ডেলিভারি করতে পারি। এগুলো এখানে শেখানো হচ্ছে 32 নম্বরে। তারপরে আমরা কাজ করব ফন্টের উপরে। ফন্ট একটা বড় ব্যাপার গ্রাফিক্স ডিজাইনারের জন্য। আর বর্তমানে আমরা শুনতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আমরা শুনতেছি, এগুলো সম্বন্ধে আমরা কিছু সংক্ষিপ্তভাবে কথা বলবো। আমরা এআই শিখাই না, এআই শেখানো সম্ভব না, কারণ এআই একটা বড় জিনিস, ডেটাবেসের ইনফরমেশন টেকনোলজি, এগুলা আরেকটা এরিয়া, সিস্টেম ইনফরমেশনগুলো। তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না, তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে নিয়ে কাজ করতে হয়, আমরা কাজ করি লন্ডনে। তো এগুলোও আমরা ডিসকাস করবো কোর্সের ভিতরে, তাহলে আপনাদের এই ব্যাপারেও কিছু একটা নলেজ থাকলো, বা কোন কোন টুলসগুলো কি কি কাজ করে সেগুলো আমাদের হ্যান্ডি থাকলো, আমাদের নোটবুকে থাকলো, আপনারা সেগুলো প্রয়োজনে ইউজ করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো প্রোগ্রামিং, তো আমরা প্রোগ্রামিং প্রোডাক্ট আমরা বানাই না সোয়ান ডিজাইন। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই মাইক্রোসফট ওয়ার্ড তো এরকম অ্যাপ্লিকেশন তো আমরা বানাই না, বা কারো দ্বারা বানানো খুব একটা ইজি ব্যাপার না। যেমন ইনডিজাইন বা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এই প্রোগ্রামগুলো আমার আর আপনার বানানো সম্ভব না। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও একটা প্রোগ্রামিং ব্যাপার স্যাপার এখানে আছে, এবং ভেরি সফিস্টিকেটেড, ভেরি ক্লেভার। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এরপরে আছে 34 নম্বরে আমরা অ্যাডভাইস করি কিভাবে আমরা বিজনেস করতে পারি, বিজনেস করতে গেলে কি কি প্রয়োজন হয়, কিভাবে আমাদেরকে বাজেট করতে হয়, প্রিপারেশন করতে হয়, সেগুলো আমরা এখানে আলোচনা নিতে পারি। আইডিয়া কনসেপ্টের উপরে আমি আবার কথা বলবো। এরপর আমরা কথা বলবো পার্সোনাল পোর্টফোলিও আমরা কিভাবে বিল্ড করতে পারি। কেন? কারণ আমরা হয়তো কেউ সোয়ান ডিজাইনে ভবিষ্যতে থাকতে পারি, অথবা কেউ হয়তো ডিজাইনার হিসেবে ব্যক্তিগতভাবে আমরা
ফ্রিল্যান্সিং করতে পারি। সেই জন্য আমাদের নিজস্ব কাজগুলো প্রিপারেশন দরকার আছে, আমাদের ডিজাইনগুলো নিজেরা তৈরি করতে হবে, সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। আমি তখন আপনাদেরকে হেল্প করব কিভাবে আপনারা নিজেদের পোর্টফোলিওগুলো বিল্ড করবেন, 2টা-5টা ডিজাইন রেডি করবেন। এই ক্ষেত্রে আমরা কাজ করি এখানে। মার্কেট প্লেসেও আমরা বলবো যে সম্ভাবনা কোথায়, কিভাবে কাজ করা যায়। তারপরে টেস্টিমোনিয়াল আছে, সার্টিফিকেট আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যেটা সবচেয়ে বড় একটা জিনিস। গতকালকে আমাদের কাছে এখানে লন্ডনে একটা খুব ভালো কলেজ আছে এখানে আমাদের এই এরিয়াতে, তারা যোগাযোগ করছে, তারা অনেক স্টুডেন্ট আমাদেরকে দিতে চায় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য। এখানে তারা কলেজের স্টুডেন্ট দিতে চায়। ওকে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। হ্যাঁ, যারা ডিজাইনার স্পেশালি, আমরা এরকম সুযোগ নাই। খুব কম প্রতিষ্ঠান আছে যারা কোর্স করানোর পরে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেবে অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য সুবিধা করে দেবে। সোয়ানে আমরা সেই সুযোগটা নিতে পারি। তো আমার কোর্সে আমরা সেই জন্য প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এক্সপিরিয়েন্স নিব এখানে সোয়ান থেকে। তো যাই হোক, এখন 40 আওয়ার্স। তবে এই যে এখানে অনেক সময় কোর্সটা 2 ঘন্টার হইতে পারে, কিন্তু অনেক সময় কোর্সটা হয়তো 2.25 ঘন্টা হবে, 2.5 ঘন্টা হইতে পারে, বা 1.5 ঘন্টা হইতে পারে। ফ্লেক্সিবিলিটি থাকবে। ওকে, এখানে কিছু স্টুডেন্টের আবার পরিচিতি। ডায়ান খুবই ইয়ং ছিল, বোধহয় জিসিসি করার পরে সে আমাদের কোর্স সম্পন্ন করেছে লন্ডনে। 3য় ব্যাচ, আমি যদি এখন শেয়ার করতেছি 3য় ব্যাচ, এই যে জাহাঙ্গীর 3য় ব্যাচ, নাইম শাহরিয়ার বোধহয় খেয়াল নাই আমার কত নম্বর ব্যাচ, রাহাত আলম 3য় ব্যাচ, রোজিনা, শিহাব, সাতানুর, সুইটি এরাও 3য় ব্যাচে, ফাহমিদা, আরেক ফাহমিদা এখানে, তাইবা 3য় ব্যাচ, সাজিয়া আইরিন 9ম ব্যাচ, জয়দূত অয়ন 10ম ব্যাচ, এখানে লিলু, মনসুর লিলু কোন ব্যাচটা খেয়াল নাই এখানে, সালে আছে 10ম ব্যাচে, শানুর আলী 10ম ব্যাচে। So it's very interesting. এখানে প্রথম ব্যাচে বোধহয় কিছু স্টুডেন্ট আছে। যাই হোক, তো সোফিয়া আলম এডুকেশনাল স্কলারশিপের আমি শেয়ার করছি। তো আমাদের উদ্দেশ্য হলো গিয়া কিভাবে আমরা স্কলারশিপ দিতে পারি, কিভাবে আমরা সবাইকে সাপোর্ট করতে পারি। ওকে, সো এটার মধ্যে অনেক হাদিস কালামে আমরা পাই যে এইসব কাজের মাধ্যমে অনেক বেনিফিট আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উক্তি যে মৃত্যুর পরে আমাদের 3টা জিনিস কাজে লাগবে। একটা হলো যারা ভালো কাজ করবেন, 2 নম্বর হলো যারা জ্ঞান প্রদান করবেন, এবং 3 নম্বর হলো যারা সুসন্তান রেখে যাবেন। ওকে, তো তিনি আরো বলেন মৃত্যুর পর একজন মুসলিমের জন্য বরকতময় পুণ্যের কাজ হলো পৃথিবীতে দিনদার সন্তান রেখে যাওয়া। ওকে, তো যাই হোক, সে আমাদের কাজকর্মটাই হলো সোসাইটিকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি, এম্পাওয়ার করতে পারি। তো এটা একটা ব্র্যান্ডিং এর একটা স্যাম্পল, কিভাবে ব্র্যান্ডিং ডেভেলপ হয়। শুধু এখানে একটু 1-2টা কাজ আমি শেয়ার করতেছি এখন। এটা ঢাকার একটা 5 স্টার হোটেলের ব্র্যান্ডিং। আমরা 2 বছর আগে বোধহয় লন্ডন থেকে এটা করি। ওকে, এটা লন্ডনের একটা বিউটি ব্রাইডাল আর্টিস্টের একটা বিজনেস আমরা ডেভেলপ করি লন্ডনে। এটার ব্র্যান্ডিং সম্বন্ধে কিছু জাস্ট কাজগুলো। মেইনলি আমরা বেশি কাজ করি কেটারিং ইন্ডাস্ট্রিতে। কেন এই অর্ডারগুলো রিপিটেটিভ হয়? রিপিটেটিভ বলতে তারা বারবার অর্ডার করে আমাদেরকে, বারবার অর্ডার প্লেস করে আমাদেরকে, মানে আমরা বারবার কাজটা নতুন নতুন কাজ করতে পারি এবং
রেগুলারলি আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি রেগুলারলি, ভেরি অফটেন। সো কেটারিং মার্কেটে অর্থাৎ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা যদি কাস্টমার তৈরি করতে পারি, তাহলে আমরা রিপিটেটিভ অর্ডার পাবো, কন্টিনিউয়াসলি তাদের কাছ থেকে অর্ডার পাবো, টাকা পাবো, রেভিনিউ পাবো, প্রফিট হবে আমাদের। মানে এটা খুবই একটা ইজি মাধ্যম। সেজন্য এই এরিয়াতে আমরা সোয়ান ডিজাইন বেশি কাজ করি। ওকে, এখানে কর্পোরেট আইডেন্টিটি আমরা বলি বা ব্র্যান্ডিং ডিজাইন বলি অথবা লোগো ডিজাইন বলি। তো লোগো ডিজাইন বলতে ভেরি সিম্পলি বলা হয় এটা একটা লোগো, কিন্তু এটার পিছনে অনেক কিছু ব্যাপার আছে। এটা যে একটা কর্পোরেট আইডেন্টিটি অথবা ব্র্যান্ড ডিজাইন, এটা থেকে ব্র্যান্ড ডিজাইন, ব্র্যান্ডিংটা যে তৈরি করা প্রয়োজন হতে পারে, এগুলো আলোচনার ব্যাপার আছে। আমরা আইডেন্টিফাই করব আমাদের কোর্সে, সেগুলো নিয়ে কথা বলবো, ব্র্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো অথবা অন্যান্য ব্যাপার, অন্যান্য জিনিসগুলো। ওকে, যেমন এটা একটা রিসেন্টলি আমাদের কাজ, হায়াত ব্র্যান্ড ডিজাইন। প্রোডাক্টগুলো আমাদের চলে আসছে, লন্ডনে অলরেডি চলে আসছে। এটা বাংলাদেশ, ঢাকা থেকে সব প্রোডাকশন হয়েছে, কিন্তু ডিজাইন মার্কেটিং গুলো লন্ডন থেকে হয়েছে। এখানে বিস্কিট বা এই ধরনের কনফেকশনারি অনেক ধরনের প্রোডাক্ট তারা, এবং এমনকি পাস্তা টাস্তা সবকিছুই আছে। এবং তারা একটা ওয়াটার কোম্পানিও ডেভেলপ করছে, ওয়াটার বটল। তো এইগুলো আমি দেখাইলাম, এখানে শেয়ার করতেছি কিভাবে আমরা একটা লোগোকে কিভাবে আমরা মডিফাই বা বিভিন্ন ধরনের ভেরিয়েশন করতে পারি। হ্যাঁ, একটা লোগোকে এইভাবে থাকলে হয় না, এটাকে ভেরিয়েশন করতে হয় বা কালার চেঞ্জ করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, তারপরে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় কিভাবে কিভাবে মানে কোন লোগোটা, কোন ডিজাইনটা ভালো লাগবে ক্লায়েন্টের জন্য, তো ক্লায়েন্ট তারা চুজ করে নিবে। ওকে, সো আমি শেয়ার করছি এবং ইতিমধ্যে সবাই জানেন যে আমরা কি কি কাজ করি। মূল কথা হলো আমরা ডিজাইন করি, ব্র্যান্ডিং করি, মার্কেটিং করি, ট্রেনিং করি। ওকে, সোয়ান ডিজাইন। সো আমাদের কোর্সটা হবে 3 মাসের মতো বা কিছু বাড়বে। আর 15 দিনের জন্য আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করব আমাদের যে অফিস আছে সিলেটের অফিসে। যদি আমরা কেউ না যেতে পারি তাহলে আমরা অনলাইনে এক্সপিরিয়েন্স করব। অনলাইনে আমাদের কাজ হচ্ছে, স্টুডিওতে অনলাইনে কাজ হচ্ছে, সেগুলো আমরা দেখতে পারবো, কাজ করতে পারবো আমরা নিজেরা। আপনারা করবেন ফিজিক্যালি হলে ভালো। শিবগঞ্জে আমাদের সিলেটের অফিসে থাকলেন, কাস্টমার ডিলিংস হলো ডাইরেক্টলি। ওকে, তো আমি অ্যাপোলজি করতেছি এখন, কারণ আমাদের প্রোগ্রাম ছিল 9 o'clock, পরে আমরা এটা ডিলে করছি ফর দ্য রিজন উই অলরেডি মেনশনড। এরপরে আমরা 10টায় আমরা শুরু করি। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা গ্রাফিক্স ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা কাজ করার চেষ্টা করেছি 3 বছর আগে। তো আমরা এটা এত বড়, আমরা আসলে সেটাকে আমরা ম্যানেজ করতে পারিনি। তো সেই জন্য আমরা আপাতত আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা ফলো আপ রাখছি না, অন্যান্য এরিয়াতে কাজ করতেছি। ওকে, সো এটা ওয়েবসাইট আপনারা নিয়ে নেবেন, রেগুলারলি ওয়েবসাইটগুলো দেখেন, কারণ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে অনেক কিছুই জানতে হবে, অনেক কিছুই দেখতে হবে। ওকে, তো এটা হলো মাস্টার ইয়ার স্কিলের ওয়েবসাইট, আমি আগে শেয়ার করছি। এবং আমাদের ফেসবুকটাও আমি সবাইকে বলবো, আমার ফেসবুকে সবাই যাতে অ্যাটাচমেন্ট থাকেন, মাহবুব আলম লন্ডন, এই হলো ফেসবুক। ওকে, তো এখানে আমরা রেগুলারলি কোম্পানি বা বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা শেয়ার করতেছি। আমাদের ওয়েবসাইট, ফেসবুকের ইয়ে আছে, কোম্পানি ওয়েবসাইট যেটা ফেসবুক, এটা হলো সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল ফেসবুকেরটা। এটাতেও আপনারা দেখবেন বিভিন্ন প্রোডাক্টগুলো, আপনারা দেখবেন ডিজাইনগুলো দেখবেন। এবং আমাদের গ্রুপ আছে যেখানে আমরা শেয়ার করি ইনফরমেশনগুলো ফেসবুকে। ইউটিউবটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সবাইকে ইনসিস্ট করব, প্লিজ ইউটিউবের সব ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে মোটামুটি এক ধরনের আইডিয়া ডেভেলপ করবে আপনাদের ভিতর।
তাহলে সামনের দিকে কোর্সগুলো করতে গিয়ে আমাদের জন্য ইজি হবে। ওকে, আমি অলরেডি সবাইকে জিজ্ঞাসা করছি যে কে কোন কারণে কোর্স আপনারা করছেন। আহ, আহ, একটা জিনিস আমি সবাইকে রিকোয়েস্ট করব, যে সময় আমরা কোর্স করি আপনাদের ভলিউম যাতে মিউট থাকে, জুমের ভলিউমটা, এবং মোবাইল ফোনটা বন্ধ থাকবে বা সাইলেন্ট থাকবে। আর ব্রেক আমরা মাঝে মধ্যে নেই, 10 মিনিটসের মতো ব্রেক নেই, 5-10 মিনিটস ব্রেক নেই। তো এটা কোনো নির্দিষ্ট ইয়ে না, কোর্সের লেকচার বা প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে। ওকে, এখন আমি একটা প্লে আছে এখানে, এটা আমি প্লে করলে সুবিধা হবে না। আজকের যে রেকর্ডিংটা হচ্ছে সেটা আপনাদের যে জিমেল যেটা প্রোভাইড করছেন সেখানে গুগল মেল থাকবে, ওই গুগল মেলের ভিতরে থাকবে। তো কিভাবে ওখানে যাব আমরা একটু শেয়ার করি। এখানে জিমেলের ভিতরে, যেমন আমি যদি এখানে যাই, এই যে জিমেল আছে, এই যে জিমেলটা আছে, হ্যাঁ, এটা একটা স্টুডেন্টের জিমেল। এখানে ভিতরে এইখানে গুগল ড্রাইভ থাকবে, এখানে এই ড্রাইভটা থাকবে, সবার আছে কিন্তু এখন বর্তমানে আছে। এখানে আমরা যাব, গিয়ে এখানে মাই ড্রাইভে যাব, গিয়ে এখানে ফোল্ডার থাকবে, আপনাদের কোর্সগুলো এখানে থাকবে, যার যার আলাদা আলাদা থাকবে। অর্থাৎ এখানে ফাহমিদার ইমেইলে এইটা থাকবে ডে 1, আজকের রেকর্ডিংটা এখানে থাকবে, এই যে এখানে আছে, এই যে রেকর্ডিংটা, আজকের যে রেকর্ডিংটা হচ্ছে এটা এই জানুয়ারি মাসের রেকর্ডিং। যেই মমিনা যে কোর্সে আছে তার রেকর্ডিংটা ডে 1টা হয়েছিল 10 জানুয়ারি। ওকে মমিনা, তো এইখানে আপনাদের যার যার ভলিউমগুলো থাকবে এখানে রেকর্ডিংটা নিয়ে নেবেন। আমি এখন প্লে করলাম না, ওকে, কারণ শোনা যাবে না, সাউন্ডটা শোনা যাবে না, বাট ভিডিওটা আমি দিয়ে দেবো, আজকে প্লে 1টা দিয়ে দেব। এবং আমি আপনাদের গ্রুপে এরকম এক্সেল আসবে, কোর্সের কোন কোন দিন কোর্স থাকবে। আমরা উইকলি শিডিউল করি, মান্থলি না। কারণ অনেক সময় দেখা গেল যে যদি মান্থলি করি, তখন যদি এই কোর্সটা হয় নাই, তখন এটাকে আবার রিরাইট করতে হবে, পুরো এক্সেলটাকে আবার ঠিক করতে হয়। সেই জন্য আমরা এই কাজ করি না। আমরা কি কাজ করি, শুধুমাত্র উইকলি এটা থাকবে সবার কাছে, এটা গ্রুপে দেয়া থাকবে। এভাবে আপনারা জানতে পারবেন কোর্সের টাইমিং এবং সেশনগুলো। আমরা যদি ক্লাসটা মিস করি তাহলে কি করতে হবে, আমরা যদি কিছু ক্লাসে যদি বুঝি না, হ্যাঁ, তাহলে আমাকে আপনারা ক্লাসের লেকচারের ভিতরে আমাকে স্টপ করতে পারবেন, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। এরপরে আনসার করার পরে আমরা নেক্সট স্টেজে যাব, নেক্সট কথা বলবো। ওকে, সো you are allowed to stop me anytime during the session, during the lecture. Okay, what happen if I skip a lesson for a day? কোনো কারণে যদি আমরা একটা লেসন মিস করি, রাতের বেলা রেকর্ডিং পেয়ে যাই, তখন রাতের বেলা আপনারা রেকর্ডিংটা করে নেবেন, অথবা এই সপ্তাহে করে নিতে হবে। এটা কিন্তু আমাদের জানা রাখা দরকার। তো কারণ সপ্তাহে তো 7 দিন, কোর্স চলবে কিন্তু 3 দিন। তো একদিন যদি আমি মিস করি, 7 দিনের ভিতরে আমরা ওই ভিডিওটা দেখে নেব, ডে 2 হইতে পারে, ডে 3 হইতে পারে। ওকে, আমরা কি কোনো জব প্লেসমেন্ট এনশিওর করতে পারি কিনা? আমরা আসলে সোয়ান ডিজাইন কোনো এনশিওর করতে পারে না কোনো জবের ব্যাপারে। তবে সম্ভাবনা থাকলে অবস্থার উপরে আমরা হয়তো ইনভাইট করতে পারি স্টুডেন্টদেরকে আমাদের সাথে প্রফেশনারি পিরিয়ডে জয়েন করার জন্য, কাজের প্র্যাকটিক্যাল কাজে বা চাকুরি অফার করা যেতে পারে। আমরা অতীতে করেছি এবং অনেকে এখানে আছে, আমাদের স্টাডি চলাকালীন তাদেরকে আমরা কোর্সে নিয়ে নিছি। ওকে, ঠিক আছে, সরি, আমরা জবে নিয়ে নিছি। ওকে, আমরা মনিটর করি কোন কোন মডিউলগুলো কিভাবে আমরা
কাজ করব। এখানে অনেক ধরনের অ্যাটেন্ডেন্স আছে, অ্যাসাইনমেন্ট আছে, রিভিশন আছে, সেগুলো আমরা দেখব, মনিটর করব, কিভাবে আমরা প্রোগ্রেস করতে পারি। প্রত্যেকের প্রোগ্রেসটা আমরা দেখতে হবে। আমরা যদি কেউ প্রোগ্রেস করি না, কোনো সময় আমরা হয়তো একদিন বা দুদিন ডিলে করতে পারি প্রয়োজনে। সেই জন্য সবাইকে ধৈর্য রাখতে হবে, কারণ সবাই যে কন্টিনিউয়াসলি কোর্সটা ম্যানেজ করতে পারবে তাও তো না। আজকে হয়তো একজন মিস করছে, কালকে হয়তো আরেকজন মিস করবে। এখানে ফ্লেক্সিবিলিটি থাকবে, এটা সবার মাইন্ডে থাকা দরকার, এটা খেয়াল রাখবেন সবাই। হোয়াট বেনিফিটস ক্যান আই এক্সপেক্ট ফ্রম টেকিং দ্য কোর্স? ওকে, এই যে ডিজাইন এবং টাইপোগ্রাফি, টাইপ সেটিং, পোস্ট প্রোডাকশনগুলো খুবই ভালো জিনিস। এগুলো নিতে পারলে আমরা নিজেরা ফ্রিল্যান্স করতে পারবো। এটা একটা আমি ভালো কথা বলবো, সবাইকে খেয়াল রাখবেন। ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের এই কোর্সের পরে আমরা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারি আমাদের জন্য ভালো, আমরা নিজের একটা ব্যবসাও করতে পারি। তো সেই ব্যাপারগুলো আমরা এই কোর্সের ভিতরে ডেভেলপ করব। টাইম অ্যান্ড অপরচুনিটি অফ কোর্স, আজকে ফ্রিল্যান্স বা ফুল টাইম নিয়োগের জন্য আহ, আহ, আমরা অফার করতেছি সোয়ান ডিজাইনকে আমরা এক্সপান্ড করার জন্য। তবে এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেস আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো ডিউরিং দ্য কোর্স লেটার অন। ফ্রিল্যান্স, এবং এটা খুব ভালো একটা সুযোগ ফ্রিল্যান্স করার জন্য, এটা সবাই জানেন। ওকে, মাল্টি স্কিল হিসাবে আমরা নিতে পারি বিভিন্ন, এখানে ওয়েব ডিজাইন আছে বা অন্যান্য কাজকর্ম আছে, ভিডিও মেকিং আছে, আমরা এডিটিং করি বা মার্কেটিং করতেছি, বা প্রিন্টিংগুলো কাজ হচ্ছে, প্রিন্টিংগুলো আমরা স্কিলগুলো আমরা নিতে পারি। ওকে, আমি মনে করি এই কোর্স থেকে সবাই ভালোভাবে বেনিফিট নিতে পারেন এবং ভবিষ্যতে কোর্সের সোয়ানের সাথে যুক্ত থেকে আরো ডেভেলপ নিজেকে করা যেতে পারে। সো এখানে কিছু কোয়েশ্চেন আছে। হাউ ক্যান আই রিচ দি ট্রেনার আউটসাইড অফ দি ডেজিগনেটেড ট্রেনিং আওয়ার্স? ওকে, আমি একটু বাংলায় কথা বলে ফেলি। সোয়ান ডিজাইনে আমাদের সাথে যোগাযোগ করতে হলে এনি টাইম করা যাবে, যেটা আমি মিন করছি আগে। বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বাংলাদেশ টাইম ভোর 6টা পর্যন্ত সাপোর্ট অ্যাভেলেবল। স্টুডিওতে নক করলেই হবে, গ্রুপে জানালেই হবে যে আমি হেল্প দরকার, তখন যে কেউ হেল্পের জন্য চলে আসবে। ওকে, আমরা ট্রেনিংটা ভিডিও বেস কিনা? ভিডিও বেস না, কিন্তু এটা লাইভ, কিন্তু রেকর্ডিং হবে ভিডিও, এবং ভিডিওগুলো রাখা হবে আপনাদের ফোল্ডারে। ঠিক আছে, আমরা কি কোর্সটা পুল আপ করতে পারি কিনা? পুল আপ করতে পারি, তবে আমরা সেই ক্ষেত্রে আমরা রিফান্ড করি না। ওকে, তো পরে কি হতে পারে, সার্টিফিকেশনটা কি? সার্টিফিকেটটা হলো যে এটা অনেক আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদেরকে নলেজ দিবে। ওকে, অ্যাডভান্স দিব না কেন? কারণ এখানে আমি যদি অ্যাডভান্স পর্যন্ত করে ফেলি এই সময়ে এটা হবে না, হয়তো আমাদেরকে কোর্সটা নিতে হবে 1 বছরের জন্য। ঠিক আছে, অসুবিধা নাই, সেটা আমরা পরে ভবিষ্যতে বিবেচনা করব। এবং এখানে বিগিনিং থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের আপাতত নিলেই হবে, ভবিষ্যতে দেখা যাবে সেটা কিভাবে আপার লেভেলে নেওয়া যায়। ওকে, তো আমরা অ্যালাউড না, আমাদের কোর্স মেটেরিয়ালগুলো কাউকে শেয়ার করতে পারবো না, এটা অ্যালাউড না অফিসিয়ালি। শুধু ফ্যামিলি মেম্বারকে এটা শেয়ার করা যাবে, ভাই বোন, মা বাবা, হাজবেন্ড, ওয়াইফকে শেয়ার করা যাবে, বাইরে না। আমরা বাইরে করব না, যাতে আমরা এটা ব্রেক করি না। এটাতে ব্রেক করলে আমরা খুব একটা ভালো ভাবে দেখব না। এটার জন্য কঠোর এক ধরনের অবস্থান আমাদেরকে আনফর্চুনেটলি নিতে হবে। ওকে, ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের মোটামুটি প্রেজেন্টেশন। ডিউরিং দ্য কোর্স, আগামীতে কোর্সগুলো চলাকালীন আমরা অনেক কিছু জেনে নেব। আশা করি সবকিছুই মোটামুটি ক্লিয়ার আছে আজকে। তবুও আমি 2-1 জনের কাছ থেকে শুনতে চাই, কারো কোনো যদি প্রয়োজন, কিছু জানার ইচ্ছা হয় আমাকে এখন জিজ্ঞাসা করতে পারেন, খুব অল্প সময়ের জন্য।
আমরা শেষ করে ফেলবো 2-3 মিনিটের ভিতর আমাদের আজকের সেশন শেষ হবে। কোনো কথা কেউ বলবেন প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আপনার মতো একজন স্যারের আন্ডারে আমি আমার ডিজাইনিং কাজটা আমি শিখতে পারবো। আর আমার গ্রুপের মধ্যে শান্ত চৌধুরী ভাই, মিজানুর রহমান স্যার, সিরাজুল ইসলাম ভাই, তাদের এক্সপিরিয়েন্সের কথা আমরা শুনলাম। এবং আমরা যারা, আমি নতুন এই গ্রুপের মধ্যে, এবং এছাড়া আরো যারা আছে তারা তো এই বড় ভাইদের কথা শুনেছে। আমি আশা করব যে আমরা যদি মনোযোগ সহকারে আপনাদের সাথে এই ক্লাসগুলো করতে পারি এবং আপনাদের অভিজ্ঞতা যদি আমরা অর্জন করতে পারি, আমাদের নিজেদের ভবিষ্যতের দিকে কাজে লাগবে। আর আমরা আমার একটু আবদার থাকবে যে আপনি তো বলছেন যে যে কোনো সময় আপনাকে নক করতে, যে জিনিস বুঝি না বা যে ক্লাস চলাকালীন অবস্থায় যে সেশনটা বুঝি না তখন স্টপ করে আপনাকে কোয়েশ্চেন করার জন্য। তাহলে আমি মনে করি যে এটাই আমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। অন্য কোথাও তো এরকম নাও হতে পারতো। আপনি তো আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এছাড়াও যদি আমাদের কাজের এক্সপিরিয়েন্স আসার পর আমাদেরকে আপনার ওই কোম্পানিতে কাজ করার সুযোগ দেন, এটাও তো বড় একটি পাওয়া। আশা করব খুব মনোযোগ সহকারে আপনাদের এই সোয়ান ডিজাইনের সাথে থাকবো, ক্লাস করব এবং ভবিষ্যতে যাতে থাকতে পারি এই চেষ্টাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রুন। ওকে, এনিবডি এলস? কেউ, অন্য কেউ কিছু কথা বলবে? ওকে, অসুবিধা নাই, অন্য কোয়েশ্চেনগুলো আমরা অন্য সময় নিতে পারবো। তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ আজকের সেশন ক্লোজিং করতেছি এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা রেকর্ডিংগুলো আমরা দিয়ে দেব। আর পরবর্তী ক্লাস আমরা রেডি করতেছি ফ্রাইডের জন্য, রাতের বেলা হবে। তবে এটা নিয়েও ওই সময়টা নিয়ে একটু ব্যাপার আছে। তো আমরা সেশন শুরু করে দেব আর্লি, আপনারা ভিডিও থেকে নিয়ে নেবেন। এবং যেহেতু আমরা লাইভ আছি, আপনারা যদি ভিডিও নেওয়ার পরে যদি অসুবিধা হয়, এই যে বললাম স্টুডিও তো খোলা আছে, আপনারা আপনাদের সাথে সামনাসামনি এসে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম না। ওকে, তো গোলাম মোর্শেদ আঙ্কেল এবং থ্যাংক ইউ। মাসুদ আঙ্কেল, দিগন্ত, সবাই এখানে, জাহিন, ফাহমিদা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সন্তু দাদা এবং মহিউদ্দিন কামালি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এবং আদাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ Thank you. আল্লাহ স্যার। আর সবাইকে রমজানের শুভেচ্ছা। আর সবাই সবাই তো রোজা রাখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।